হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2007 শিফট 2 এর পার্ট 2 এর সলিউশন। তোমরা যারা পুরোনো ভিডিওগুলি দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই দেখে নিবে, আর ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে 61 নম্বর কোয়েশ্চেন। কি বলছে? বার্ষিক 5% হার সুদে কোনো আসলের প্রতিদিনের সুদ 1 টাকা হয় তাই জিজ্ঞাসা করছে। মানে কোন আসলের প্রতিদিনের সুদ 1 টাকা হয় সেটা জিজ্ঞাসা করেছে। অর্থাৎ তোমাদেরকে আসল বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কত? প্রতিদিনের সুদ দেওয়া আছে ক টাকা? 1 টাকা। তাহলে প্রতিদিন মানে কি? একদিনের সুদ যদি 1 টাকা হয় তাহলে 365 দিন, অর্থাৎ 1 বছরের সুদ 365 টাকাই হবে। অর্থাৎ 365 টাকা সুদ হচ্ছে কত? 1 বছরে। ঠিক আছে। এখন দেখো, এই 5%-এর মানই হচ্ছে তাহলে 365, অর্থাৎ 5% মানই হচ্ছে কত? 365। কারণ এই 5% তো অবশ্যই সুদ। ওকে, তাহলে 1-এর মান কত? 5 দিয়ে ভাগ করবো। 5 7 35, 1 5 15, 3 5 15। তাহলে 1-এর মান অর্থাৎ 1% মান 73। আমাদের আসল কত হয়? 100%। তাহলে 100%-এর মান কত হবে? এই 73 পাশে দুটো শূন্য বসিয়ে দাও, অর্থাৎ 7300। দেখো কোথায় আছে অপশন এ। এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 62 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 17 3 2 5 হয়, তবে সংখ্যাটি কত? দেখো, সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যায় গুণ করেছো, তার মানে কি? ধরো এক্স মনে মনে ভাবছি আমি, এক্সের সঙ্গে এক্সেরই গুণ করছো, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স স্কোয়ারের মান হচ্ছে এটা। তার মানে এক্সের মান যদি আমি বার পেতে চাই, তার মানে কি? সিম্পলি এটার বর্গমূল করলে হয়ে যাবে। অর্থাৎ কোনো সংখ্যা সেই সংখ্যার গুণ যদি ওটা হয়, তাহলে সেই সংখ্যাটা পেতে গেলে অবশ্যই বর্গমূল করতে হবে। দেখো, বর্গমূল করো, তাহলে হয়ে যাবে। কোথা আছে? 17 2 2 5। ওকে, সরি, আরেকটা 2 আছে, 2 5। দেখো, জোর দাও, দুটো 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 করে জোর দাও। ওকে, প্রথমে 4 দিয়ে যাবে। দেখো, 4 4 16, 1 দুটো 2 নামিয়ে দাও, 4 ডবল কত? 8। ওকে, এখন দেখো 1 দিয়ে যাবে, 1 দিয়ে দিলে পরে এখানেও একটা বসিয়ে দাও। তাহলে 81-কে 81, 1 আছে কয়ে 2, 1-এ 2, 8 আছে কয়ে 12, 4-এ 12, কত আসলো? 41। এই এখানে এবার এটা ডবল হয়ে যাবে, এটা ডবল কত আসছে? দেখো 82, আর এই 2 5 একসঙ্গে নামিয়ে দিলাম। ওকে, এখানে দেখো 5 আছে, সুতরাং নিঃসন্দেহে বলতে পারো এটা 5 দিয়ে যাবে। এখানে যদি 5 দাও তাহলে এখানেও 5 চলে যাবে। 5 দিয়ে গুণ করে দেখে নাও, 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, 2 হাত থাকে 1, 5 8 40, 40 আর 41। ওকে, দেখো মিলিয়ে গেল, অর্থাৎ 815। অপশন বি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা 135 দ্বারা বিভাজ্য হবে। দেখো, এখানে একটা জিনিস আমি খুব স্পষ্টতেই বলতে পারি বা দেখেই বলা যাবে, সেটা হচ্ছে দেখো, মানে অঙ্ক করার দরকার নেই। সেটা হচ্ছে 135-এর মধ্যে নিঃসন্দেহে 5 আছে, কারণ যেহেতু শেষের অঙ্ক 5 আছে, তার মানে 135-কে 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে 135-এর মধ্যে নিশ্চিত রূপে 5 আছে। তার মানে 135 দিয়ে ভাগ করার অর্থ হয়েছে নিশ্চয়ই সেটা নিঃসন্দেহ এই সংখ্যাগুলো প্রতিটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। ওকে, অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ দিতে যায়, তার ক্রাইটেরিয়া কি? তার ক্রাইটেরিয়া হচ্ছে শেষের অঙ্কটি হয় 5 হতে হবে, নাহলে কী হতে হবে? 0 হতে হবে। দেখো, এখানে 0ও নাই, শেষের অঙ্ক 5ও নাই, এখানেও 0 নাই, 5ও নাই, এখানেও তাই 0 অথবা 5 কোনোটা নেই। একমাত্র অপশন সিতে আছে, যেখানে একটা কি আছে? 0 আছে। তার মানে ওটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তুমি অপশন টেস্ট করে সবগুলোকে ভাগ করে দেখতে পারো, তবে এটা দিয়েই ভাগ যাবে একমাত্র। ঠিক আছে, আমি এখন অপশন টেস্ট করছি না, কারণ স্পষ্টতেই বোঝা যাচ্ছে যে কোনোটার পাশেই 0 অথবা 5 নেই, একমাত্র এটাতেই 0 আছে। ওকে, সুতরাং এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 64 নম্বর কোশ্চেন কি বলছে? 425 টাকার 5 বছরের সুদ 21.25 টাকা হলে সুদের হার কত জিজ্ঞাসা করেছে। দেখো, 425 টাকায় 5 বছরের সুদ এত টাকা, তাদের 5 বছরের সুদ যদি এত টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? তাহলে 21.25 বাই 5, এটা হচ্ছে 1 বছর 5 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 1 বছরের সুদ। সেটা কত টাকাতে সুদ? 425 টাকাতে ইন্টু 425 টাকাতে ইন্টু 100, সুদের হার বের করার জন্য। ওকে, এখন দেখো কাটাকাটি করার চেষ্টা করো। আমরা একটা কাজ করছি, এই দশমিকটা উঠে দিচ্ছি। এই দশমিকটা যদি উঠে যায়, তাহলে নিচে কী পাবো? একটা 100 পেয়ে যাবো, অর্থাৎ এইটার সঙ্গে এটা কেটে গেল। ঠিক আছে, এই 5 দিয়ে এটাকে ভাগ করছি। দেখো পুরোটাকে, 4 5 20, 1 2 12, 5 2 10, 2 25, 5 5 25। এই 425-এর সঙ্গে 425 কেটে গেল,
তো কিছু থাকে না মানে কি থাকে, এক থাকে, সব দেখো কেটে গেছে, অপশান এ অর্থাৎ 1%। এটা হয়ে যাবে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোয়েশ্চেন নম্বর 65 কী বলছে, 49/27কে সবচেয়ে ছোট কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা লিখতে বলেছে। দেখো পূর্ণবর্গ হওয়ার সে আগের মতোই একই সেম প্রসিডিওর, যে উৎপাদকগুলো থাকবে সেটা অবশ্যই জোড় সংখ্যা থাকতে হবে। দেখো উপরে কত আছে 49 আছে আর নিচে কত আছে 27। তাহলে 49কে যদি আমরা ভাঙি কত পাবো, 7 × 7 পাবো, আর 27কে ভাঙলে কী পাবো, 3 × 3 × 3। তাহলে দেখো এখানে 7 দুটো আছে অর্থাৎ জোড় সংখ্যা আছে, এখানে 3, এই দুটো 3 জোড় সংখ্যা আছে, কিন্তু এই 3-এর দেখো কোনো জোড় নেই, এতে এ একা একই আছে। সেজন্য ওকে কী করতে হবে, এইখানে যদি আমরা একটা 3 দিয়ে গুণ করি তাহলে এই 3 বাদ চলে যাবে, এটা 3 যদি বাদ চলে যায় তাহলে এখন দেখো 3 জোড় সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ আমাদের কী করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে পাশে, তবে ওই 3-এর সঙ্গে এই 3 কেটে যাবে, অর্থাৎ অপশন এ এটা হয়ে যাবে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো 66 নম্বর কোশ্চেন কী বলছে, এখানে দেখো সরল করো 1 - x / 1 - 1 1 + x / 1 - x এটা আছে, দিয়ে অপশান দেওয়া আছে 1 0 x 1 + x। এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে এক্স নিয়ে তোমার ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি কী করবো, এখানে এক্সের আমি যা খুশি একটা মান বসিয়ে দিলে পরে সেই মানটা আমরা এই অপশনে পুট করে দেবো, তাহলে পরে সেই অনুযায়ী আমাদের অপশনগুলো চলে আসবে। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তুমি এক্সের মান 1 বসাতে পারবে না, কারণ কি এইখানে যদি 1 - 1 করে নিচে 0 হয়ে যাবে, নিচে 0 হয়ে গেলে সেটা আনডিফাইন হয়ে যাবে। ওকে, সুতরাং তুমি এখানে 1 বসাবে না, 1 বাদে অন্য কোনো মান বসাতে পারো, ঠিক আছে। দেখো আমি এখানে 2 বসিয়ে মানে অঙ্কটা আমি করার চেষ্টা করবো। তাহলে 2 যদি বসাই তাহলে এটা অপশনটা প্রথম অপশনটা 0 এই 1, দ্বিতীয় অপশনটা 0, তাহলে তৃতীয় অপশনটা 2 হয়ে যাবে, আর 2 আর 1 এটা তৃতীয় অপশনটা 3 হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমাদের অপশনগুলোও চেঞ্জ হয়ে যাবে। আমি এক্সের জায়গায় কত বসাচ্ছি, 2 বসাচ্ছি। দেখো তাহলে এখন আমার নতুন যে অঙ্কটা হয়ে যাবে সেটা কত হবে, 1 - 2 / 1 - 1 / 1 + 2 / 1 - 2 এটা হয়ে যাবে আমার এখন অঙ্ক। এখন দেখো আমি মুখে মুখে করে দেবো, সেটা হচ্ছে এই 1 থেকে 2 বাদ দাও, 1 থেকে 2 বাদ দিলে এটা যদি বাদ দিয়ে দিই আমি তাহলে কত আসলো -1, -1-এর সঙ্গে যদি 2-এর যদি ভাগ করো তাহলে এটা কত হয়ে যাবে -2, অর্থাৎ এটা হয়ে যাবে -2। তাহলে 1 থেকে 2 বাদ, আবার 1 থেকে 2 যদি বাদ যায় কত হবে মাইনাস, এটা বাদ দিয়ে দাও তাহলে কত আসবে -1। এই -1 আর এই মাইনাসে প্লাস, অর্থাৎ এটা হয়ে গেলো +1। ওকে, তাহলে 1 + 1 কত হয়ে গেলো 2, তাহলে সবগুলো বাদ চলে গেল, হয়ে গেল কত আমার এখন 2, অর্থাৎ 2/2, এই 2 এ 2 কেটে গেল, তাহলে কত হয়ে গেল আমার 1, আর এদিকে কত হচ্ছে 1, অর্থাৎ 1 - 1 = কত 0। দেখো অপশন কিসটা আছে, বিতে আছে, এটা হয়ে যাবে কিন্তু কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো 67 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতুর অতিক্রম করে, একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে তো জিজ্ঞাসা করছে। দেখো সময় ব্যয় করার ফর্মুলা কি, ডিস্টেন্স বাই বেগ, ডিস্টেন্স বাই কি বেগ। এখান থেকে ডিস্টেন্স কত আছে তোমার 120 আর 330 যোগ করে নাও, 100 আর এই 300 400 আর এই 20 আর এই 30 50, অর্থাৎ 450। ডিস্টেন্স কত হলো তোমার 450। ওকে, বাই বেগ কত 60। এবার দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু 60 এটা কিলোমিটার আছে কিন্তু এগুলো আছে কি সে মিটারে, তাহলে কিলোমিটারকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাও তাহলে কয় দিয়ে গুণ করতে হয়, তোমাকে মিটার পার সেকেন্ডে যাচ্ছ অর্থাৎ 5/18 দিয়ে কী করতে হয় গুণ করতে হয়। এই 18টাকে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, তার আগে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটিয়ে দিলাম, এই 5-এর সঙ্গে এই 9টাও কাটিয়ে দিলাম, 5 - 9 = 45। ওকে, তাহলে উপরে দেখো কী কী থাকছে, আমার উপরে একটা 9 থাকছে, 18টা উপরে চলে গেল, আর নিচে কী থাকছে একটা 6, 3 × 6 = 18, তাহলে 3 × 9 = 27, অর্থাৎ 27 সেকেন্ড, অর্থাৎ 27 সেকেন্ড কী লাগবে সময় লাগবে। কোথায় আছে দেখো অপশান সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 68 নম্বর কোশ্চেন কী বলছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু 4/5 এবং 1/5, একটি সংখ্যার অনন্যক 6 পূর্ণ 1/4। আগে এটাকে পূর্ণ ভাগ নাও, 6 পূর্ণ 1/4 পূর্ণ কি 4 মানে কি 4 × 24 আর 25, অর্থাৎ 25/4, 25/4। দেখো অনন্যক মানে কি, অনন্যক মানে হচ্ছে উল্টে দিতে হবে, অর্থাৎ সংখ্যাটা কী হয়ে যাবে আমার সংখ্যাটা যেটা সেটা হয়ে যাবে এর উল্টো, অর্থাৎ 4/25, অর্থাৎ একটা সংখ্যা হলো 4/25। আমরা জানি লসাগু গণিত গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 4/5 × 1/5 লসাগু গণিত গসাগু,
সমান হচ্ছে একটা সংখ্যা এক্স মনে করে নিলাম, তার একটা সংখ্যা কী হবে এর অনন্য, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যাটা দেওয়া আছে তার অনন্য মানে হচ্ছে উল্টো, তাহলে এটাকে পূর্ণ ভাঙি প্রথমে এটা পেলাম, তার অনন্য মানে হচ্ছে উল্টি দাও এটাকে 4/25। ওকে, দেখো কাটাকাটি করো, এই 4-এর সঙ্গে দেখো ওই পারের 4 কেটে গেল, এই দেখো 5×5=25, এই 5-এর সঙ্গে এই 5 কেটে গেল, তাহলে কী থাকছে x=1, আর কিছু থাকছে না, মানে সব কেটে গেছে, মানে x=1, অর্থাৎ একটা সংখ্যা কী হবে, একটা সংখ্যা বি অপশন 1, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 69 নম্বর কোশ্চেন কী বলেছে, 4 জন লোক প্রত্যহ 7 ঘন্টা করে কাজ করে 8 দিনে একটি কাজ করতে পারে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে কতজন লোকে সেই কাজটি 4 দিনে শেষ করতে পারবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো প্রথমে মেন কত আছে 4 জন, আর আওয়ার কত ঘন্টা করি 7 ঘন্টা করি কাজ করছো, আর ডে কত দিন করে করছো 8 দিন করে করছো। দ্বিতীয়বারে তোমরা জিজ্ঞাসা করছো কত 8 ঘন্টা করে কাজ করছো, আর কতজন লোক লাগবে মানে জিজ্ঞাসা চিহ্ন, আর সেই কাজটি 4 দিনে করতে হবে। এবার দেখো তোমাকে এখানে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, দেখো তোমার দিন সংখ্যা কি বেড়েছে না কমেছে, দিন দেখো কমে গেছে, তো তোমাকে যদি দিন যদি কমিয়ে দিই তাহলে একটা বৃহৎ কাজ দিয়েছিলাম মনে করো, তোমাকে দিন 8 দিনের জায়গায় 4 দিন দিচ্ছে, তাহলে তোমাকে বেশি লোক লাগাতে হবে, অর্থাৎ এটা কমিছে কিন্তু এটা কি হয়েছে মানুষ বেশি লাগবে, অর্থাৎ দেখো কমছে বাড়ছে বিপরীত কথা, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টাই না, আর যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে তার উপরেরটা প্রথমে লিখতে হয়, অর্থাৎ 4 ইন্টু ভগ্নাংশ উল্টাবে না যেহেতু ব্যস্ত 4/8 ইন্টু। এরপর দেখো তোমার দৈনিক বেশি বেশি করে তুমি কাজ করছো, অর্থাৎ 7 ঘন্টা আগে কাজ করছিলে এখন 8 ঘন্টা কাজ করছো, তাহলে আগের থেকে যদি বেশি বেশি করে কাজ করতে তাহলে তোমাকে কী লাগবে লোক কম লাগাইতে হবে, অর্থাৎ এখানে বাড়ছে কিন্তু এখানে কী হচ্ছে লোক তোমাকে কম লাগবে, অর্থাৎ এটাও কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাও কী হবে উল্টাবে না, ভগ্নাংশটা যেমন ছিল তেমন থাকবে। ছিল এবার দেখো এই 7-এর সঙ্গে 7 কেটে গেল, 4-এর সঙ্গে 4 কেটে গেল, ওকে, অর্থাৎ কত আসলো দেখো শুধুমাত্র 7 পড়ে থাকছে, অর্থাৎ কজন 7 জন লোক লাগবে সেই কাজটি শেষ করতে। ওকে, এরপর দেখো 70 নম্বর কোশ্চেন কী বলছে, কোনো স্কুলের শিক্ষক এবং শিক্ষিকার অনুপাত হচ্ছে 5:8, যদি শিক্ষিকার সংখ্যা 56 হয় তবে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত। দেখো প্রথমে হচ্ছে শিক্ষক, ওকে, শিক্ষক আর একটা হচ্ছে শিক্ষিকা। ওকে, দেখো শিক্ষক কত, শিক্ষক হচ্ছে 5 আর শিক্ষিকা কত 8, তাহলে টোটাল কত 8×5 = 13, তোমার আমাকে 13 নম্বর করতে হবে। ওকে, তার আগে কী দেওয়া আছে দেখো বলছে শিক্ষিকার সংখ্যা 56, তার মানে এই 8-এর মানই হচ্ছে কত 56, তাহলে 8-এর মান যদি 56 হয় তাহলে 1-এর মান কত হবে 7×8 = 56, অর্থাৎ 1-এর মান 7, তাহলে 1-এর মান যদি 7 হয় তাহলে 13-এর মান কত হবে 1-এর মান 7, তাহলে 13-এর মান কত হবে এই 7 × 13 7×13 91, অর্থাৎ অপশন ডি, অর্থাৎ টোটাল শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত হবে 91। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে নিও, আর পরবর্তীতে ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে কি অফ ম্যাথসের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।